আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কর কমিশনারের কার্যালয়ের পক্ষ থেকে। তো আজকে এইখানে কিন্তু আমি বলবো যে কর কমিশনারের কার্যালয়ের পক্ষ থেকে বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, যেটি টোটাল পদ সংখ্যা হচ্ছে 257টি। তো আজকে আমি এখানে বিস্তারিত আলোচনা করব কি কি পদ রয়েছে, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। প্রত্যেকটি সার্কুলার কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাল্লাহ। তো আমার সাথে থাকার চেষ্টা করবেন এবং এই পুরো ভিডিওটি, একটি অনুরোধ রইল, পুরো ভিডিওটি আপনারা দেখবেন। তো চলুন শুরু করা যাক। এখানে দেখতেই পাচ্ছেন পঞ্চম যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক। এটা হচ্ছে 20তম গ্রেডের চাকরি। এখানে 60টি পদ রয়েছে এবং এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে চতুর্থ পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 60টি পদ রয়েছে। এটা 16তম গ্রেডের চাকরি। এখানে বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এটা কিন্তু 16তম গ্রেডের চাকরি। তো এখানে একটা কথা বলে রাখি যে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে 3 নাম্বার পদটি উচ্চমান সহকারী 14তম গ্রেড। এখানে একজন নেওয়া হবে। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা লাগবে। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে প্রধান সহকারী। এখানে 13তম গ্রেডে এখানে একটি পদ রয়েছে। এখানেও একই শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা 3 নাম্বার পদের জন্য যেটা বললাম। 1 নাম্বার পদে রয়েছে কম্পিউটার অপারেটর 13তম গ্রেড। এখানে 2 জন নেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী যারা রয়েছে তারা এবং কম্পিউটারে মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং প্রতিবন্ধী এবং সকল শারীরিক প্রতিবন্ধী এবং এতিম যারা রয়েছে তারা কিন্তু সকলেই আবেদন করতে পারবেন। তো বয়সসীমা এখানে বলা রয়েছে। বয়সসীমা কিন্তু আপনারা এখানে 1 নম্বর পয়েন্টটিতে আপনারা দেখে নেবেন বয়সসীমা কি বলেছে। তো এরপরে সময় বাড়াবো না, এরপরে চলে যাব পরের সার্কুলারে। এখানে আমি বলে দিই যে কত তারিখ লাস্ট ডেট। তো এইখানে বলা হয়েছে যে অনলাইনে যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 6/5/2024 সকাল 10টা এবং শেষ তারিখ 20/5/2024 বিকাল 5 ঘটিকা। তো এইখানে আপনারা দেখে নেবেন যে কোন পদের জন্য কত টাকা আবেদন ফি লাগবে। প্রত্যেকটি সার্কুলারে কিন্তু নিচে দেওয়া থাকে, তো আপনারা কিন্তু দেখে নেবেন এখানে। তো আমি চলে যাব এরপর সার্কুলারটিতে। এরপরে যে সার্কুলারটি রয়েছে এটি হচ্ছে কর কমিশনার কার্যালয়ের পক্ষ থেকে। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে 6 ক্যাটাগরির পদ রয়েছে। এখানে সর্বশেষ যে পদটি সেটি হচ্ছে অফিস সহায়ক। মার্ক করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। অফিস সহায়ক 20তম গ্রেড। এখানে 22টি পদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং এখানে কারা আবেদন করতে পারবে, কোন জেলার প্রার্থীগণ, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা দেখে নেবেন কোন কোন জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। এরপরে যে পদটি হচ্ছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 16তম গ্রেড। এখানে 23 জন নেওয়া হবে। এখানে কিন্তু আপনার এইচএসসি পাস বা সমানের পাশে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা লাগবে এবং ওয়ার্ড প্রসেসিং, ফ্যাক্স মেশিন, ইমেল ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ হতে হবে। এরপরে 4 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে 21টি পদ রয়েছে। এখানে বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা লাগবে। ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা লাগবে এবং ষাটলিপি লিখনে কিন্তু 70 শব্দ ইংরেজি বাংলায় এবং ইংরেজিতে 45 শব্দ প্রতি মিনিটে। মুদ্রাক্ষরের গতি ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ। উচ্চমান সহকারী 18 জন নেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। বেসিক কম্পিউটার ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। প্রধান সহকারী 18 জন নেওয়া হবে। এখানেও কিন্তু একই শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং কম্পিউটার অপারেটর একজন নেওয়া হবে। এখানেও শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।
এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্ট সহ মুদ্রাক্ষরের গতি 25, বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দ লাগবে। এরপরে এখানে দেখব যে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে যে ঢাকা বিভাগের সকল জেলা পদ 1 থেকে পদ 5 পর্যন্ত ঢাকা বিভাগের সকল জেলা। এখানে বলা হয়েছে যে আপনারা আবেদন করবেন কখন। আবেদনের শুরুর তারিখ হচ্ছে 9 মে 2024 এবং শেষ তারিখ 23 মে 2024 বিকাল 5টা। এরপরে যে সার্কুলারটি রয়েছে সেটি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন, সেটি হচ্ছে এখানে 6 ক্যাটাগরির পদ রয়েছে। এখানে অফিস সহায়ক রয়েছে 23টি। কোনো স্বীকৃত বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ঢাকা বিভাগ এবং নরসিংদী, শরীয়তপুর, গাজীপুর জেলার, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর জেলার সকল প্রার্থীগণই কিন্তু আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 21টি পদ রয়েছে। এখানে কিন্তু 16তম গ্রেড কোনো স্বীকৃত বোর্ডেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা লাগবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারের মুদ্রাক্ষরের গতি সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ লাগবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী 2 জায়গায় 20 জন নিবে। তো এইখানেও কিন্তু 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে এখানে কিন্তু স্নাতক পাস লাগবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতাগুলো আপনারা দেখে নেবেন। উচ্চমান সহকারীতেও এবং প্রধান সহকারী 17 জন নেওয়া হবে, কম্পিউটার অপারেটর 1 জন নেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতাগুলো কিন্তু আপনারা যথাক্রমে প্রত্যেকজনই দেখে নেবেন এখানে। এরপরে আমরা এই সার্কুলারটিতে কতজন নিয়োগ করা হবে এটা কিন্তু দেখলাম। এখন কিন্তু এখানে বলবো যে এটি যেহেতু অনলাইনে আবেদন করতে হবে, তো এখানে শুরুর তারিখ হচ্ছে 30 এপ্রিল 2024, শেষ তারিখ হচ্ছে 14 মে 2024। এরপরে সর্বশেষ যে সার্কুলারটি এটি কিন্তু আমরা দেখব। এখানে নিরাপত্তা প্রহরী 4 জন, অফিস সহায়ক 9 জন, নোটিশ সার্ভার 2 জন, তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 4 জন, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 9 জন, উচ্চমান সহকারী 3 জন, সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর 2 জন, কম্পিউটার অপারেটর 1 জন। এখানে কিন্তু দেখে নেবেন আপনারা এই সার্কুলারটি বিস্তারিত। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি। তো যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।